তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো আমি এলাম একটা নতুন নিউ ব্লগ নিয়ে, যেহেতু লং ব্লগ নিয়ে। আমার ইউটিউবে যেহেতু একটা লং ভিডিও নেই, সেই জন্য আজকে একটা লং ভিডিও দেওয়ার জন্য আমি এলাম। তো আশা করি আসার কোনো ইচ্ছা ছিল না, তো আমি ভাবলাম যে একটা লং ভিডিও ইউটিউবে দিই। ওই ভিডিওটায় যদি আমার 30,000 ভিউজ আছে, তো আমি তোমাকে যেখানে যাচ্ছি সেখানে সব থেকে দামি রেস্টুরেন্ট বা সেখানে সব থেকে দামি জায়গায় তোমাদেরকে আমি দেখাবো। কিন্তু আমি এখন আছি হাওড়াতে। তো হাওড়ার যে লাউডটা আছে, তোমার লাউডটা খালি দেখো। হুম। তো এটা হচ্ছে হাওড়ার ব্রিজ। তো হাওড়ার ব্রিজটা হচ্ছে ঐতিহ্য ব্রিজ, ঠিক আছে। তো এখানে তো ইংরেজরা এই ব্রিজটা করে দিয়ে গেছিলো, সকলেই জানো। তো হাওড়ার খাবারগুলো অতটা আমার পছন্দ না, ঠিক আছে, যেহেতু এইসব এলোমেলো হয়ে থাকে, সেই জন্য আমি কিন্তু খাই না, ঠিক আছে। তো আজকে খাবো, যেহেতু দেখা যাক। তো খেতে খেতে কথা বলবো, আর খুবই লাউড ভাই, ঠিক আছে। তো তোমরা আমার কথা যেহেতু বুঝতে পারবে না, তবুও কিছু কথা বলছি, আর যদি শুনতে পাও তো শোনো। ভালো কি বসা যাচ্ছে না নাকি এখানে? তো আমিও যেহেতু খুব জোরে যেহেতু খিদে পেয়েছে, সেই জন্য আমি একটুখানি পড়াটা নিয়ে নিলাম। তো এখানে যেহেতু কথা বলা যাচ্ছে না ভাই, এত ভিড়, ঠিক আছে। তো দেখো এখানে হাওড়া, তো আমি যাচ্ছি যেহেতু একটা জায়গায়, তোমাদেরকে দেখাবো সেই জায়গাটা কোথায়, ঠিক আছে। যেহেতু এই খাবারটার টেস্ট কী আছে দেখি, যেহেতু আমি হাওড়ায় কোন মানে যে খাওয়া দাওয়া করি না যেহেতু কোনো দিন, তো দেখি খাওয়া দাওয়া কীরকম। যেহেতু আমি চলে এসেছি আর কি, কোথায় এসেছি সেটা তোমাদেরকে পরে বলবো, কিন্তু আগে জায়গাটাতে যাই, গিয়ে তারপর দেখি, ঠিক আছে। हाँ कौन? नहीं नहीं पूछेंगे नहीं हम। जो अच्छा अच्छा पार्क है ना, वहाँ पे वीडियो बनाते हैं, ठीक है ना, इसलिए हम देखते हैं जो अच्छा अच्छा पार्क। बहुत जगह पे घुमा हूँ, लेकिन कलकत्ता में नहीं अभी तक घुमा हूँ। हमारा घर है उलूबेड़िया, आया नहीं अभी तक। आया नहीं। नहीं वाह, उलगड़िया कितना दूर है? बहुत दूर है। नहीं नहीं नहीं, ज़्यादा दूर नहीं है, लेकिन आया नहीं, तो सोच रहा था अभी कलकत्ता में जितने पार्क है सभी घूमेंगे। वीडियो बना रहा है ना। एंट्री कहाँ से होता है? वहाँ से। তো তো এই কাকাটা বলছে ভাই কোথায় বাড়ি কোথায়, ঠিক আছে। আমি বললাম উলুবেড়িয়াতে। তো বলছে উলুবেড়িয়াতে বাড়ি, তুমি কি আসো না এখানে কোনো দিন? আমি বলি না, আমি সব জায়গাতেই ঘুরেছি, কিন্তু মানে উলুবেড়িয়াতে আসেনি আর কি। তো যাই হোক, আজকে উলুবেড়িয়া থেকে তো কলকাতায় যতগুলো পার্ক আছে, ঠিক আছে, সেই সব পার্কগুলো আমি মানে ঘুরবো, ঘুরে তোমাদেরকে দেখাবো। আর তোমরা যদি দেখতে চাও, ঠিক আছে, তো এরকম ভালো ভালো পার্ক যদি দেখতে চাও, তো আমার ভিডিওটা ভালো করে দেখবে। ভিডিওটায় যদি 30,000 ভিউজ আছে, তো কলকাতাতে সব থেকে দামি দামি রেস্টুরেন্ট, দামি দামি পার্ক কোথায় আছে সেগুলো আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো এখনও পর্যন্ত পার্কে আসেনি, ঠিক আছে। তো দেখা যাক কত দূর পর্যন্ত আসি। যদি ভালো লাগে, এটা এটা এখন আছি কলকাতায়, ঠিক আছে। তো যদি আমার ভিডিও ভালো লাগে, অবশ্যই ভিডিওটা দেখবে, দেখে কমেন্ট করবে যে কলকাতার মধ্যে কোন কোন জায়গাটা তোমরা দেখতে চাও, কলকাতার কোন কোন জায়গাটা তোমাদের ভালো লাগে। তো আজকে থেকে আমি কলকাতায় যতগুলো রেস্টুরেন্ট আছে বা কলকাতায় যতগুলো পার্ক আছে, সেই সব পার্কের ভিডিওগুলো আমি করব, ঠিক আছে। তো অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু কলকাতাতে এত ভালো মানে পার্ক আছে বা আরও জায়গা আছে, এইগুলো কিন্তু আমি দেখিনি। তো আমি শুরু করলাম আর কি, ঠিক আছে। তো চলো পার্কের ভিতরে গিয়ে দেখাবো, ঠিক আছে, কি হয় না হয়। তো আমার কথা ছিল ইকো পার্কে যাওয়ার জন্য, তো সেই হিসাবে আমি টাকাটা নিয়ে গিয়েছিলাম, ঠিক আছে। কিন্তু কন্ট্রাক্টরকে বলার পরও কন্ট্রাক্টর শুনেছে নিকো পার্ক। তো আমি উঠেই পড়েছিলাম। তো নিকো পার্কে যখন উঠেই পড়েছি, ওই বাসেতে যখন উঠেই পড়েছি, তো আমি ভাবলাম তো চলো নিকো পার্কেতে নামিয়ে দেবে, ঠিক আছে। তো নিকো পার্কে গিয়ে যখন দেখলাম সব কিছু, ওখানে ভিডিও করেছি, ভিডিও করার পরে যখন টিকিট কাউন্টারে গিয়েছি, তো ওখানেতে মানে এন্ট্রি ফ্রি, মানে যে ওখানে ঢুকবে, ঢুকে এন্ট্রিটা লাগবে 500 টাকা, 500 বলছিল যে 500 রুপিস। আমি বললাম তো আমি তো কিছুতে চড়বো না, শুধু মানে এন্ট্রিটা করব। আর ইকো পার্কে হচ্ছে এন্ট্রি করলে 100 টাকা চার্জ লাগে, এরকম লাগে। আমি সেই হিসাবে 500 টাকার মতো নিয়ে গিয়েছিলাম। কিন্তু নিকো পার্কে এন্ট্রি, আর ওখানেতে তোমাকে 5টা রাইড করাবে, ঠিক আছে, 5টা রাইড করাবে, মানে হিতা হতে চড়াবে, অনেক কিছু মানে ওখানে তো আছে, তোমরা সব মানে গিয়েছো জানো।
তো ওখানেতে চড়াবে সব কিছু, তো তার জন্য 500 টাকা। ঠিক আছে, তো আমি ভাবলাম চলো নেক্সট টাইমে যখন আসবো তখন আমি এই নিকো পার্কেতে, যেহেতু আমি নিজেও মানে এখনও পর্যন্ত ঢুকিনি, তো নেক্সট টাইমে কিন্তু আমি নিকো পার্কেতে আসবো, এসে কিন্তু পুরো ফুল ভিডিওটা কিন্তু আমি করব। তো আজকে থেকে যে নিকো পার্কটা আমার যে মিস হয়ে গেল তার জন্য আমি খুবই দুঃখিত, এবং আমি এসেছিলাম শুধু ওই নিকো পার্কে ভিডিওটা করার জন্য। ঠিক আছে, তো যাই হোক, পরবর্তী যত পার্ক আছে সব পার্কের ভিডিও করবো, ফলো করে নি সবাই।